এই টিডব্লিউএসটি আমার রিভিউ করা এবং আমার ব্যবহার করা একদম বেস্ট লো ল্যাটেন্সি একটি টিডব্লিউএস, যেটি দিয়ে অ্যাকচুয়ালি আপনি গেমিং করতে পারবেন, এটা আমি ক্লেম করছি। হেই হ্যালো এভরিওয়ান, আপনি যদি আমার মতো গেমার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি টোটালি আপনার জন্য। আমরা সবাই জানি গেমারদের একটাই প্রবলেম থাকে টিডব্লিউএস এর বা ব্লুটুথ হেডফোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ল্যাটেন্সি। এরকম অনেক টিডব্লিউএসই রয়েছে যেগুলোতে কিন্তু ল্যাটেন্সির কথা কম বলা থাকলেও ফাইনালি দেখা যায় যে ল্যাটেন্সিটা এতটাই পরিমাণে হয় যে এগুলো আসলে ব্যবহার করে গেম খেলার মতো মুড হয় না। সো আজকের ভিডিওতে রিভিউ থাকবে Haylou G3 টিডব্লিউএসটি অ্যান্ড এটির প্রাইসের কথা বললে 3500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন উইথ 3 মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি। অ্যান্ড আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট মিনিয়া, যারা কিন্তু আমাদের এই টিডব্লিউএসটি প্রোভাইড করেছে, তাদের শপে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন। সো ডিসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের শপ অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমত এর বক্স আনবক্সিং করলে তো বক্সের মধ্যে আপনারা টিডব্লিউএসটি, তাছাড়াও একটি ইউজার ম্যানুয়াল এবং একটি টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবেন। সো এই সাদামাটা বক্স আনবক্সিং। এবার কথা বলা যাক প্রোডাক্ট নিয়ে। ফার্স্ট অফ অল যদি আমরা কেসটির কথা বলি তাহলে ওপরের দিকে এখানে ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং টোটালি প্লাস্টিক বিল্ড, ম্যাট প্লাস্টিক। এবং যদি আমি প্লাস্টিকের কোয়ালিটির কথা বলি তাহলে বাজেট অনুযায়ী আমার কাছে ভালোই মনে হয়েছে। সো বিল্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো বলা যেতে পারে। ইভেন যদি হিঞ্জের কোয়ালিটির কথা বলি তাহলে এখানে আমার কাছে একটু নর্মাল মনে হয়েছে। হিঞ্জ কোয়ালিটিটা 3500 টাকা বাজেটের একটি টিডব্লিউএস অনুযায়ী আর একটু বেটার করা যেতে পারতো আর কি। এবং ওপরের দিকে কিন্তু আপনারা এখানে হেইলোর একটি ব্র্যান্ডিং লোগো পেয়ে যাবেন এবং ডান দিকে এবং বাম দিকে এখানে কিন্তু টোটালি একটি গেমিং সেগমেন্ট ডিজাইন করা হয়েছে। সো এটা কিন্তু টোটালি একটি ট্রান্সফর্মার টাইপের ডিজাইন। এবং পেছনের দিকেও আপনারা হেইলোর কিছু স্পেসিফিকেশন বা এই টিডব্লিউএস এর স্পেসিফিকেশন পেয়ে যাবেন। এবং পোর্টস অ্যান্ড বাটন হিসেবে পেছনের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, যেটি দিয়ে এই টিডব্লিউএস এর কেসটি চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লেগেছে আমার ইউসেজে। দেন যদি আমরা বক্সের ভেতরে বলি তাহলে ফার্স্ট অফ অল আমরা সামনের দিকে একটি টোটালি 8GB হলুদ টাইপের 8GB রয়েছে। অ্যান্ড এরপরে দুইটা টিডব্লিউএস এবং ভেতরটা কিন্তু গ্লসি ফিনিশ, এটা কিন্তু ম্যাট না। এবং আমাদের ইউনিটটি ব্ল্যাক কালার, হয়তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা যদি দেখা যায় যে টিডব্লিউএস এই কেসটা ওপেন করি তাহলে কিন্তু মাঝখানে লাইটটা জ্বলতে থাকবে, ব্লিঙ্ক করতে থাকবে। ইভেন টিডব্লিউএস গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তখন কিন্তু লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকবে, ইভেন চার্জিংয়ের সময় ব্লিঙ্ক করতে থাকবে। আদারওয়াইজ এই টিডব্লিউএস গুলো কিন্তু কানে যখন আপনি ইউজ করবেন তখনও এটার যে মোড রয়েছে সেই অনুযায়ী কিন্তু ব্লিঙ্ক করবে। সো এই লাইটগুলো কিন্তু জাস্ট অফ অল এই দেখানোর জন্য না, এগুলো কিন্তু আপনার ইন্ডিকেটর হিসেবেও কাজ করবে। আপনারা যদি ইউজার ম্যানুয়ালটা ফলো করেন সেখানে দেখবেন যে কয়বার ব্লিঙ্ক করলে কত % চার্জ রয়েছে এটি দেখাবে। তারপরে টিডব্লিউএস এর লাইটগুলো যেটি রয়েছে এটি কয়বার ব্লিঙ্ক করলে বা কী কালারে ব্লিঙ্ক করলে কোন মোড দেখা যাবে, সো সেটিও কিন্তু এখানে ইন্ডিকেট করা রয়েছে। যেমন গ্রিন কালার হলে এটার গেমিং মোড, তখন আপনি বুঝতে পারবেন যে এটির গেমিং মোডটি আমি ব্যবহার করছি। অ্যান্ড ইয়েলো হলে আপনি বুঝতে পারবেন যে এটির মিউজিক মোডটি আমি ব্যবহার করছি। রেড হলে সিনেমা মোড ব্যবহার করছি। সো এটাতে কিন্তু টোটাল 3টি মোড রয়েছে। দেন যদি আমরা টিডব্লিউএস এর কথা বলি, এটা কিন্তু ইনিয়ার যেই এয়ার টিপস দিয়ে আসে রাবারের, ওরকম না। এটার ডিজাইনটা কিন্তু একটু ইউনিক, মানে অ্যাপেলের এয়ারপড টাইপের যেরকম সিরিজ ছিল, সো ওরকম টাইপের। অ্যান্ড আমরা যদি এর বিল্ড ম্যাটেরিয়ালের কথা বলি তাহলে এটাও কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ড এবং ম্যাট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এবং যদি আমরা কোয়ালিটির কথা বলি তাহলে বাজেট রেঞ্জ অনুযায়ী অবশ্যই একটি প্রিমিয়াম ফিল আপনাকে এটি দিবে। ইভেন ওপরের দিকে কিন্তু এর যে গেমিং 8GB লাইট রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবেন কালারফুল, টোটালি 3-4টা কালারে কিন্তু এটি ব্লিন্ড করবে। এরপরে এখানে মাইক্রোফোনের একটি জায়গা আপনারা পেয়ে যাবেন। দেন এই যে গ্লসি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি এর টাচ এরিয়া। সো এইখানে টাচ করে এর ওভারঅল যত রকম কন্ট্রোলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ এটাতে ব্যবহার করা হয়েছে 3টা মোড, একটা গেমিং মোড, একটা মিউজিক মোড অ্যান্ড একটা সিনেমা মোড। সো আমরা যদি ফার্স্ট অফ অল গেমিং মোডের কথা বলি, আপনার যে বাম পাশের এয়ারবাডসটি রয়েছে এটাতে যদি আপনি এই টাচ এরিয়াতে লং প্রেস করে ধরে রাখেন এটি কিন্তু গেমিং মোড সুইচ হয়ে যাবে। এবং প্রত্যেকটা মোড সুইচিংয়ের সাথে কিন্তু লাইট ইফেক্টও চেঞ্জ হবে। তার সাথে এটার যে মেইন ভয়েস রয়েছে, সো ভয়েসে আপনাকে বলে দিবে যে এই মোডটা আপনি অন করছেন। সো এই ব্যাপারটাও কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। অ্যান্ড যদি আপনারা রাইট সাইডে লং প্রেস করে ধরে রাখেন তাহলে মিউজিক মোড এবং সিনেমা মোড এই দুইটিতে সুইচ করতে পারবেন। তো আমরা যদি এর কানেক্টিভিটির কথা বলি, এটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.2, যার মাধ্যমে মোটামুটি 10 মিটার রেঞ্জে কিন্তু আমি ভালো একটি কানেক্টিভিটি পেয়েছি। সো মোটামুটি 10 মিটারের মধ্যে কিন্তু ভালো একটি কানেক্টিভিটি ছিল এই টিডব্লিউএস এ। তো ব্যাটারির কথা যদি আমি বলি, এর যে কেসটি রয়েছে কেসটিতে ব্যবহার করা হয়েছে
রয়েছে 500 mAh এর ব্যাটারি এবং যে TWS গুলো রয়েছে TWS এর রয়েছে 50 mAh এর করে ব্যাটারি। কেসটি চার্জ হতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লাগে এবং হচ্ছে যে ইয়ারবাডস গুলো রয়েছে এগুলো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু চার্জ হয়ে যাবে বক্সে থাকা অবস্থায়। অ্যান্ড যদি আমরা ব্যাকআপের কথা বলি, দেখা যাবে যে আপনার ভলিউম যদি 80 to 90% থাকে তাহলে আমি ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 3.5 ঘন্টার মতো। বাট এটাতে 3.5 ঘন্টা পাওয়ার এটাই কারণ, সেটা হচ্ছে যে এটাতে 8GB লাইট ব্যবহার করা হয়েছে, যার জন্য পাওয়ার ব্যাকআপটা একটু কম হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এই বক্স থেকে এবং সব কিছু মিলিয়ে ওভারঅল হচ্ছে দেখা যাবে 15 থেকে 18 ঘন্টার কিন্তু একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, বিকজ এই কেস থেকেও প্রায় 3-4 বার কিন্তু TWS গুলো চার্জ করা যায়। এবং যদি আমরা IP রেটিং এর কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে IPX4 ওয়াটারপ্রুফ রেটিং। সো এর মাধ্যমে নর্মালি পানির স্প্ল্যাশ বা পানির ছেটা ফোটা বা ঘামটামে কিন্তু তেমন কোনো প্রবলেম এটিতে হবে না। দেন ফাইনালি যদি আমরা এই TWS এর সাউন্ড কোয়ালিটির কথা বলি, তো এটা আসলে আমি প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে যারা মিউজিক লাভার রয়েছেন বা যারা জাস্ট মিউজিকের জন্য TWS খুঁজছেন তারা এই TWS থেকে 100% দূরে থাকবেন, বিকজ এই প্রাইস রেঞ্জের মধ্যে এটার যে সাউন্ড প্রোভাইড করছে সেটা কোনোভাবেই 3,500 টাকার মধ্যে একটি মিউজিক টাইপের ইয়ারফোন বা TWS বলাই যায় না। বিকজ আমরা যদি প্রথমে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলি, লাউডনেসটা খুব বেশি না, লাউডনেসে আমি একটু ঘাটতি বলবো। দেন যদি আমরা বেসের কথা বলি, সেখানেও ঘাটতি রয়েছে। সো পাঞ্চি বা ডিপ বেস আপনারা এটি থেকে পাবেন না, লাইট ওয়েট বেস রয়েছে। এর একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে এটি যেহেতু একটি গেমিং টার্গেট করে বানানো হয়েছে, সো এটা আসলে যে ওয়াইড সাউন্ডটা রয়েছে সেটাকে বেশি প্রেফার করছে, বিকজ যার জন্য আপনারা হচ্ছে যখন পাবজি বা এরকম টাইপের ব্যাটেল রয়্যাল গেম খেলবেন তাহলে যেন এনিমির যে ফুট স্টেপ রয়েছে সেগুলো যাতে একদম ক্লিয়ারলি শোনা যায়, মানে যত দূরে, মানে মোটামুটি অনেক দূরে থেকেও যেন ফুট স্টেপ বা হচ্ছে এনিমির সাউন্ড বা যে কোনো গান সাউন্ড, ভেহিকেল সাউন্ড, সো এই জিনিসগুলো যেন একদম ডিটেল ক্লিয়ারলি শোনা যায়, যার জন্য কিন্তু এটি হোয়াইট সাউন্ডটাকে বেশি প্রেফার করে অ্যান্ড হচ্ছে বেস এবং ট্রেবল এই সব কিছুকে একটু কমিয়ে দিয়েছে। সো যার জন্য এটি আসলে টোটালি বলা যায় যে গেমারদের টার্গেট করে এই TWSটি বানানো। সো মিউজিকের জন্য আসলে এই TWSটি না। লাউডনেস রয়েছে সেটা মোটামুটি বলবো খুব বেশি লাউড না এই বাজেট রেঞ্জ অনুযায়ী। দেন ট্রেবলের কথা বলে, ট্রেবলেও এতটাও স্পার্ক নেই, মোটামুটি বলা যায়। ইভেন যদি ভোকালের কথা বলি, সেখানে মোটামুটি ভালো ক্লিয়ার রয়েছে। সো ভোকাল এবং মিড এটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। তো আমরা যদি লেটেন্সি নিয়ে কথা বলি, আমার কাছে মনে হয়েছে বা আমার ইউসেজে আজ পর্যন্ত সব থেকে কম লেটেন্সি কিন্তু এই TWS থেকে আমি পেয়েছি। এটাতে ক্লেম করছে 45 ms পর্যন্ত লো ল্যাটেন্সি মোড। সো আপনি যখন গেমিং মোডে সুইচ করবেন এতটাই লো ল্যাটেন্সি দিবে এটাকে যে আপনার কাছে মনেই হবে না যে আপনি একটি TWS ব্যবহার করছেন। অলমোস্ট আপনি 0 ডিলের একটি ল্যাটেন্সি কিন্তু এটি থেকে পেয়ে যাবেন। মনেই হবে না যে এটি একটি TWS, মনে হবে তারের হেডফোন দিয়ে হয়তো গেম খেলছেন। এনিমির ফুট স্টেপ, তার সাথে হচ্ছে যে কোন দিক থেকে আপনার সাউন্ডটা আসছে, ডান দিক থেকে আসছে নাকি বাম দিক থেকে আসছে, নাকি সামনে থেকে আসছে নাকি পেছন থেকে আসছে, সো এই জিনিসগুলো কিন্তু খুব ডিটেইললি আমি এটাতে শুনতে পেয়েছি। ইভেন হচ্ছে যে সাউন্ডের যে ক্লিয়ার, মানে একটা অ্যাকচুয়াল ক্লিয়ার যে সাউন্ডটি সেটা কিন্তু খুব স্পষ্ট ছিল। এছাড়াও আমরা যদি এর কলিং কোয়ালিটির কথা বলি বা মাইক্রোফোন কোয়ালিটির কথা বলি, বিকজ এইখানে কিন্তু হচ্ছে আপনাদের গেমিংয়ের সাথে সাথে মাইক্রোফোনটাও দরকার হয়ে থাকে, লাইভ স্ট্রিম করেন অথবা ফ্রেন্ডদের সাথে কথা বলে থাকেন। সো সেদিক থেকেও কিন্তু এটি ভালো সাপোর্ট দিচ্ছে, বিকজ এটিতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল নয়েজ ক্যান্সেলেশন। সো যার মাধ্যমে কিন্তু এটাতে আপনারা ভয়েসে যখন কথা বলবেন কলিংয়ে জাস্ট, তখন কিন্তু আশেপাশের সাউন্ডগুলো খুব ভালো মতোই নয়েজ করতে পেরেছে। আদারওয়াইজ আমি হচ্ছে একটি কলিং কোয়ালিটির রেকর্ড আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো শুনে বুঝে ফেলতে পারবেন যে এর ভয়েস কোয়ালিটিটা কেমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে Haylou G3 TWS এর বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি। অ্যান্ড তার সাথে এটার যে লো ল্যাটেন্সি মোড সেটা তো আমি আপনাদেরকে বললাম, আপনারাই এক্সপিরিয়েন্স করে দেখে নিন যে আসলে কতটা লো ল্যাটেন্সি মোড আপনাদেরকে এটি দিতে পেরেছে বা লো ল্যাটেন্সি এটি দিতে পেরেছে। আমি হচ্ছে একটি টেস্ট ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি। তো ওভারঅল এখন এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলি। প্রথমত, আপনি যদি একটি গেমার হয়ে থাকেন শুধুমাত্র তাদের জন্যই এটি সাজেস্টেবল, বাট আপনি যদি মিউজিকের জন্য এই TWS নিতে চান অবশ্যই আমি না বলবো, বিকজ 3,500 টাকা বাজেটে এখন অনেক ভালো ভালো TWS পাওয়া যায় মার্কেটে, যেগুলো কিন্তু আপনি মিউজিকের জন্য ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ সেগুলোতে ভালো সাউন্ড কোয়ালিটি, তার সাথে ANC দেখা যায়, বাট এটা 3,500 টাকা বাজেটে একটি TWS হওয়া সত্ত্বেও এটিতে কিন্তু আপনারা পাচ্ছেন না কোনো ANC মোড। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।